goes without saying, তো বলার অপেক্ষা রাখেন। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান সে তো হাইয়েস্ট লেভেল। এখন আছে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কে? ডক্টর আমাদের মাননীয় চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস। তো উনি সরকারের প্রধান না? আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল। তো বলার অপেক্ষা রাখেন। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। স্যার, এটা সাপ্লিমেন্ট করতে প্রাইম অফিস ইনভলভমেন্ট যেটা আপনারা ফার্স্ট রিপোর্টে পেয়েছেন সেটা বলার মতো কিছু আছে কিনা, যে প্রাইম অফিস থেকে আরেকটা না, আমাদের তো হবে প্রাইম অফিস ইনভলভমেন্ট এর বাইরে, এবং এটা কনক্লুসিভ ইনভলভমেন্ট কে ডিসাইড করবে? ইটস এ পার্টিনেন্ট কোয়েশ্চেন। তো অনেকের ধারণা নাই। আমাদের যে ফান্ডিংটা হবে এগুলো প্রাইম অফিস ফান্ডিং উইথ রিগার্ড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিট্রেটরস ইন দ্য কমিশন অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এবং আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম তদন্তকারী তাদেরও প্রাইম অফিসে ফান্ডিং থাকবে। কিন্তু কনক্লুসিভ ফাইন্ডিং দেবে হলো আইসিটি, বুঝছেন, ট্রাইব্যুনাল দেবে অন টেকিং এভিডেন্স। কথা বলছেন, এভিডেন্স আপনার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ওইগুলো চুলচেরা বিশ্লেষণ করে আপনার আইসিটি বা ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তখন কনক্লুসিভ ফাইন্ডিং দিবে উইথ রিগার্ড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিট্রেটরস ইন দ্য কমিশন অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। ক্লিয়ার হয়েছে? আমাদের প্রাইম অফিসে আর ট্রাইব্যুনালটা হবে কনক্লুসিভ, এবং কনক্লুসিভ ফাইন্ডিং দেওয়ার পরে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ হয়েছে, তাহলে আপনার তাদের পানিশমেন্ট হবে, মানে আইন অনুযায়ী। আর যদি দেখা যায় যে তার এটা প্রমাণিত হয় না, তাহলে তাদের তালাশ হয়ে যাবে। এর বাইরে তো কিছু নাই, হয় কনভিকশন হবে অথবা তালাশ হবে। আপনি শুনেন, প্রত্যেক বাহিনীর কম বেশি আছে, এবং এক্সাক্ট নাম্বার বলা মুশকিল। আমরা এখনো পাচ্ছি না, সফর এখন বলা মুশকিল। আমরা এখনো করে দেখতেছি। আমরা বলবো এটা কয়টা পেয়েছে আমাদের ফাইনাল রিপোর্টে করবো, কিন্তু অনেক আছে বুঝছেন, অনেক আপনার ডিটেনশন সেন্টার আছে, কিন্তু এক্সাক্ট নাম্বার বলাটা মুশকিল। পর্যন্ত আমাদের কাছে যতটুকু জানা ছিল যে প্রায় কখনো 100 মানুষ কখনো রুম ছিল বা বিভিন্ন বন্দিশালায় বন্দী ছিল। পরবর্তীতে তাদের ভাগ্য জানা গেছে কিনা আমাদের আপনারা তো পেয়েছেন। 100 কোথায়? 100 থেকে পাইলেন? 100 তো আমরা বলি না। 100 ফিগারটা কোথা থেকে পেলেন বলেন আপনি? এটা আমাদের রেকর্ডে কোনো 100 নাই। আপনার সামনে আমাদের কাগজ দেখেন, আমরা তো 100 বলি নাই। আমরা 330 জনের এখন আমরা হদিস পাই। আমরা 100 তো কোনো ফিগার নাই, 100 কোনো ফিগার। সেটা হলো যে আমাদের সাথে সাধারণত যখন অফিসারদের কথা হয় অভিযুক্তদের, তখন তারা আমাদেরকে বলেন যে উপরের আদেশের নির্দেশে ওনারা করেছেন, ঠিক আছে। কিন্তু বর্তমানে কিন্তু উপরের আদেশ চেঞ্জ হয়েছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলছে যে গুমের বিচার হওয়া উচিত। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফটি দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। এটার দায়ভার পরে নেওয়াটা কিন্তু কঠিন হবে। আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের পথে চলতে দেন, চলতে দিলে এটা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। এটা নিয়ে এতটা চিন্তা করার কিছু নেই ইনশাআল্লাহ।